বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দর্শক, শরীয়তকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। শুধু আল্লাহ তাআলা পরিপূর্ণ করেই দেন নাই, আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কিছুকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করতে চায়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, সেটা কোশ্চিনকালেও কবুল করা হবে না। মানুষের জীবনের প্রত্যেকটা দিক এর ব্যাপারে শরীয়তে পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য মানুষের জীবনের কোনো ক্ষেত্রে শরীয়তকে ওভারটেক করে অন্য কোনো কিছুর দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি অর্থনীতি বলেন, সে ব্যাপারেও ইসলামের স্পষ্ট নির্দেশনা আছে। আপনি বিচার ব্যবস্থা বলেন, সে ব্যাপারেও ইসলামের স্পষ্ট নির্দেশনা আছে। আপনি রাষ্ট্র পরিচালনা বলেন, সে ব্যাপারেও ইসলামের স্পষ্ট নির্দেশনা আছে। কোনো ক্ষেত্রে শরিয়াকে ওভারটেক করার কোনো সুযোগ নেই। আসেন, শরিয়াকে কেউ যদি অস্বীকার করে, শরিয়াকে কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, তার বিধান নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, আমাদের যে দেশ আছে বাংলাদেশ, আমরা দেখি আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থায় ইসলাম বিধান নেই, আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলামের বিধান নেই, আমাদের অর্থনীতিতে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেগুলোকে ফলো করা হয় না। এখন আমরা আমাদের জায়গা থেকে সেটা বাস্তবায়নের চেষ্টা করব এবং আমরা যে পারছি না এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কিন্তু কেউ যদি মনে করে যে শরিয়ার প্রয়োজন নেই, বাংলাদেশের বিচার ব্যবস্থায় শরিয়ার প্রয়োজন নেই, বাংলাদেশের অর্থনীতিতে শরিয়ার প্রয়োজন নেই, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার শরিয়ার প্রয়োজন নেই, অথবা মনে করে শরিয়া এসেছে শুধুমাত্র ব্যক্তি জীবনের জন্য, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, বিচার ব্যবস্থা এগুলোতে শরিয়ার প্রয়োজন নেই, ইসলামী শরিয়ার সুস্পষ্ট ফতোয়া হলো এক্ষেত্রে তার ঈমান থাকবে না, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে। খুব লম্বা কথা আমি বলবো না। আমার কাছে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর মাজমুআতু রাসাইলিল কাশ্মীরি এর 3য় খণ্ড রয়েছে, সেখানে একটা রিসাল আছে ইকফারুল মুলহিদিন, সেটা এখানেও আছে, আবার আলাদাভাবেও ছেপেছে। সেটার 4 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, মান জাহাদা ওয়াহিদাম মিনাদ দারুরিয়াতি ফাকাদ আমানা বিবা'দিল কিতাবি ওয়া কাফারা বিবা'দিহি ওয়া হুয়া মিনাল কাফিরিন। কেউ যদি ইসলামী শরিয়ার অত্যাবশ্যকীয় যে বিধানাবলী আছে, যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুতাওয়াতির দ্বারা এসেছে, সেটার কোনো একটা যদি কেউ যদি অস্বীকার করে, কোনো একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এখন কেউ যদি পুরা শরিয়াকে অস্বীকার করে, যে আমরা শরিয়া বিশ্বাস করি না, অথবা কেউ যদি পুরা শরিয়ার ক্ষেত্রে এটা মনে করে যে টোটাল বিচার ব্যবস্থায় শরিয়া এই যুগে অকার্যকর নয় বা প্রয়োজন নেই, অথবা টোটাল অর্থনীতিতে শরিয়ার প্রয়োজন নেই, টোটাল রাষ্ট্র পরিচালনায় শরিয়ার প্রয়োজন নেই, অথবা শরিয়াকে সে অস্বীকার করে, তাহলে সুস্পষ্ট ফতোয়া হলো সে ঈমান থেকে বের হয়ে যাবে। একই কথা কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তার শিফাতে বলেছেন। কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, মান আনকারা কায়দাতাম মিন কাওয়াইদিশ শরিয়া, শরিয়ার কোনো একটা মূলনীতিকে কেউ যদি অস্বীকার করে, যেটা সুসাব্যস্ত, সুপ্রমাণিত, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এমন একটা শরিয়ার মূলনীতিকে কেউ যদি অস্বীকার করে যেটা কোরআন দ্বারা প্রমাণিত, অথবা ওমা আরাফা ইয়াকিনাম বিন্নাকলিল মুতাওয়াতির মিন ফি'লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, সেটা যদি শরিয়ার একটা মৌলিক মূলনীতি যেটা কোরআন অথবা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, সেটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন কেউ যদি পুরা শরিয়াকেই অস্বীকার করে, অথবা পুরা বিচার ব্যবস্থায় শরিয়ার প্রয়োজন নেই, অথবা শরিয়ার কার্যকারিতাকে অস্বীকার করে, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এজন্য আমাদের দেশের অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, এগুলাতে শরিয়া নেই। এজন্য আমরা শরিয়া যাতে বাস্তবায়ন হয় আমাদের বিচার ব্যবস্থায়, অর্থনীতিতে, আমরা চেষ্টা চালাবো, আমরা রাজনীতি করব শরিয়া প্রতিষ্ঠার জন্য। কিন্তু যদি আমরা অস্বীকার করেই বসি, তো অস্বীকারের দিকে গেলে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আপনি যদি শরিয়ার বিশ্বাস থেকে শরিয়াকে অবিশ্বাস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ইসলামের চৌহদ্দি থেকে বের হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। আসেন, ঈমানের যত্ন নেই। ঈমান বিধ্বংসী যত কথা আছে, কাজ আছে, বিশ্বাস আছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।